যথাযথভাবে তিনি পালন করেন, আল্লাহর হুকুম পালন করার ব্যাপারে কোনো কার্পণ্য করেন না, আল্লাহর হুকুম পালন করার ব্যাপারে কোনোদিন কোনো গরিবসি করেন নাই। ওই বান্দি প্রত্যেকটা কাজ যখন করতেন, প্রত্যেকটা কাজের শুরুতেই তিনি বলতেন বিসমিল্লাহির রাহমানির রহিম। তিনি আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করতেন। সব কাজ, হাঁটতে, বসতে, উঠতে, চলতে, রান্না করতে, ঝাড়ু দিতে, যত কাজ আছে সংসারের, কাপড় চোপড়টা ধোয়া পর্যন্ত তিনি কাজ শুরুই করতেন বিসমিল্লাহ বলে। এটা তার স্বামী ছিল মুনাফিক, কাফের, মুশরিক, এর পছন্দ হইতো না। একজন ইমানদারের কাজকর্ম কখনো মুশরিকের কাছে পছন্দনীয় হতে পারে না। আমি মুসলমান, আমার কাজকর্ম কি হিন্দুদের কাছে পছন্দ হবে? আপনি মুসলমান, আপনার কাজ কি খ্রিস্টানদের পছন্দ হবে? আমরা মুসলমান, আমাদের কাজ কি ইহুদিদের কাছে পছন্দ হবে? আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, তারা একত্বও করে না, জীবনে একদিনও করে না। তারা কি আমাদের এটা কি পছন্দ করে? তারা যেটা করে ওইটা কি আমরা পছন্দ করি? করি না। আল্লাহর বান্দি তার সকল কাজের শুরুতেই তিনি বিসমিল্লাহ বলে শুরু করতেন। তার স্বামী ছিল কাফের, ওই কাফের স্বামীটা এটা বেশি পছন্দ করতো না। মহিলাকে বেইজ্জত করার জন্য, মহিলাকে লাঞ্ছিত করার জন্য, মহিলাকে অপমানিত করার জন্য একদিন তিনি একটা টাকার ভান্ডিল, একটা পোটলা তিনি তার স্ত্রীর কাছে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে স্ত্রী টাকার পোটলাটা হাতের মধ্যে নিলেন। পুরুষের কাছে তো এই বিসমিল্লাহ বেশি বলা ভালো লাগে না, কারণ সে তো মুনাফিক, সে তো কাফের, সে তো মুশরিক, তার কাছে তার স্ত্রীর কর্মকাণ্ড ভালো লাগে না। কিন্তু ওই মুনাফিক স্বামী, কাফের স্বামী যখন তার স্ত্রীর হাতে টাকার পোটলাটা দিলেন, স্ত্রী আল্লাহর নাম নিয়ে হাতের মধ্যে নিলেন। টাকার পোটলাটা তিনি একটা গুপ্ত জায়গায়, গোপন জায়গায় যখন রাখলেন, যেই পাত্রের মধ্যে তিনি রাখলেন, ওই রাখার সময়ও তিনি বললেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে রাখলেন। পুরুষটা দূর থেকে খেয়াল করলেন তার স্ত্রী ওই টাকার পোটলাটা কোন জায়গায় রাখেন। স্ত্রী যখন টাকার পোটলা রেখে দুনিয়ার কাজকর্ম করার জন্য যখন বের হয়ে গেলেন, স্বামী তার স্ত্রীকে অপমানিত, লজ্জিত, বেইজ্জত করার জন্য ওই টাকার পোটলাটা ওই জায়গা থেকে তিনি সরায় ফেললেন। কিছুক্ষণ পরে আয়েশা স্ত্রীকে বললেন, স্ত্রী গো, আমার টাকার পোটলাটা একটু দাও, আমার দরকার আছে। এবার স্ত্রী কাজকর্ম রেখে দেয়া স্বামীর হুকুম পালন করার জন্য আবার ওই টাকার পোটলার কাছে গেলেন। যায়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন ওই যে পাত্রের মধ্যে টাকা রাখছেন, ওটার মধ্যে যখন হাত দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কখনো ইমানদারদেরকে যে আল্লাহ বেইজ্জত করে না, এটাই হলো তার বাস্তব প্রমাণ। এটাই হলো বাস্তব প্রমাণ। স্ত্রীকে বেইজ্জত করার জন্য স্বামী টাকা চুরি করে নিয়ে গেছেন, আবার কিছুক্ষণ পরে টাকা নেওয়ার জন্য আয়েশা বললেন আমার টাকা দাও। স্ত্রী যখন তার যেই জায়গায় টাকা রেখেছে ওই জায়গায় যখন আল্লাহর নাম নিয়ে হাত দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ইমানদার বান্দিকে লজ্জিত করলেন না। হুবাহু ওই রকম একটা ভান্ডিলের টাকা, ওই রকম কাপড় দিয়া পেঁচানো টাকা আল্লাহর বান্দির হাতে আল্লাহ রাব্বুল আলামিন পোটলা সহকারে দিয়া দিলেন। এবার স্ত্রী তো আর, মহিলা তো আর জানে না যে টাকা তার স্বামী ওখান থেকে সরিয়ে ফেলছে, ওই জায়গার থেকে যে সে চুরি করে নিয়ে গেছে, এটা তো আর মহিলা জানে না। জানেন কে? আল্লাহ। আল্লাহ কি দেখেননি আমাদের কর্মকাণ্ড? কি বলেন, দেখেন কিনা? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। বান্দা, তোমার অন্তরের মধ্যে কোন জায়গায় কি লুকাও সব কিন্তু আমি জানি। আমার অন্তরের খবর কি আমি আর আমার আল্লাহ জানে, আর দুনিয়ার কেউ জানে না? কেউ জানে না। জানেন কে? আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই তার বান্দির হাতে অবিকল একটা পোটলা যখন দিয়ে দিলেন, মহিলা আইনা বললেন, নেন আপনি, আপনার পোটলাটা আপনি নেন, যেই রকম আপনি আমার হাতে দিয়েছিলেন অবিকল আমি আপনার হাতে তুলে দিলাম। এবার পুরুষ তো আশ্চর্য হয়ে গেল, আমি তো আমার স্ত্রীকে অপমান অপদস্থ করার জন্য এই কাজটা করলাম, আমার স্ত্রী টাকা পাইলো কোথায়? এইগুলাই নিয়ে তো আমি নিয়ে গেলাম, আমি দিলাম, আমিই নিলাম, কিন্তু কোথা থেকে পাইলো? এবার পুরুষ যখন হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল, স্ত্রী বললেন, কি গো, নাও না টাকাটা নাও, আমার দুনিয়ার কাজ করুন আছে, আমি একটু কাজ করি।
এবার পুরুষ লজ্জিত হয়ে গেলেন। পুরুষটা এবার হতভম্ব হয়ে স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন, স্ত্রী তুমি আমাকে আল্লাহর হস্তে জীবনের তরে মাফ করিয়া দাও। স্ত্রী বললেন কারণটা কি? তুমি আমারে মারলা না, গাইলাইলা না, অপমান করলা না, অপদস্থ করলা না, কিছু কইলা না, তুমি আমার কাছে মাফ চাও কা? এবার পুরুষ বললেন শোনো, আমি তোমার এই যে বিসমিল্লাহ বলার কর্মকাণ্ডটা আমার কাছে বেশি ভালো নয়, তোমার আমার নামাজ রোজাগুলো আমার কাছে ভালো লাগতো না, তোমার কোন কাজকর্ম আমার কাছে পছন্দনীয় না, কারণ তুমি ইমানদার আর আমি হইলাম কাফের। তোমার কোনো কাজ আমার কাছে ভালো লাগতো না। আজকে আমি তোমাকে অপমান অপদস্থ করার জন্য ওই যে টাকার পুটলাটা দেখতেছো, এই টাকার পুটলাটা তোমার কাছে দিয়েছিলাম, ওইটা চুরি করে নিয়ে আমি তোমার বিসমিল্লাহর ক্ষমতা দেখার জন্য, তোমার বিসমিল্লাহর মালিক যে তার ক্ষমতা দেখার জন্য তোমাকে অপমান করার জন্য কাজটা করেছি। ওই জায়গা থেকে টাকা নিয়ে গেছিলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে সম্মান করে, দুনিয়ার কোনো মানুষ যে তাকে অসম্মান করতে পারে না, এটাই হলো তার বাস্তব উদাহরণ। কি বলেন ঠিক না? আমাকে যদি দুনিয়ার সকল মানুষ আমাকে ভালোবাসে, কিন্তু আল্লাহ আমারে ভালোবাসে না, আমার কোনো দাম আছে? মানুষের দামে আমার কিছু আসে যায়? কি বলেন না? কথা বলেন না? মানুষের দামে কিছু আসে যায়? আমার আল্লাহ আমাকে ভালোবাসে, দুনিয়ার সবাই আমারে ভালোবাসে না, আমার আল্লাহর ভালোবাসাটাই সবচাইতে বড়। কি বলেন, বড় কিনা? কথা একটু জোরে করেন। আল্লাহর ভালোবাসা যদি আপনার সাথে থাকে, দুনিয়ার সব মানুষ আপনাকে ভালো না বাসলে কিছু আসে যায় না। আর দুনিয়ার সব মানুষ আপনাকে ভালোবাসে, আল্লাহ ভালোবাসে না, আপনার চাইরানার কোনো দাম নাই। ওই মহিলাকে ভালোবাসছেন কে? আল্লাহ। আর এবার পুরুষ বললেন আমি তোমার টাকা রাখার জায়গাটা দেখে ওখান থেকে টাকা নিয়ে গিয়েছিলাম। ও স্ত্রী শোনো, তোমার কাছে যে পোটলাটা দিয়েছি, এই যে দেখো আমার কাছে হুবহু সেই পোটলাটাই আছে। দুইটা পোটলা, এখন একই টাকা, একই কাপড়, একই জিনিস, সব এক। পুরুষ এবার তাওবা করে স্ত্রীর কাছে বললেন আমি অপরাধী, আমাকে মাফ করে দাও, আমি আর অপরাধী থাকতে চাই না, আমি আর কাফের থাকতে চাই না, আমাকে পড়ায় দাও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তাইলে আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়াতে যেন এই তিনটা চরিত্র যেন মানুষ তোমাদের মধ্যে না থাকে। তুমি যত বড় বুজুর্গ হও না কেন, তোমার মধ্যে এই তিনটা চরিত্র যদি থাকে, তাহলে কশিন কালেও তুমি আমার জান্নাতের সুঘ্রাণ কোনোদিনও পাবে না। সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা মায়েদার মধ্যে ঘোষণা করে দিয়েছেন যে বান্দা, দুনিয়ার জমিন, এই জমিনটা কার? আল্লাহ। জমিনটা কার? আল্লাহ। আলা লাহুল খালক ওয়াল আরদ। জমিন যার, আইন চলবে তার, সৃষ্টি যার, আইন চলবে তার। কিন্তু আমাদের এই জমিনটা আল্লাহর, আইন কি আল্লাহর চলে? না। আল্লাহর হুকুম কি দুনিয়ার জমিনে চলে? না। আল্লাহর কোরআন দিয়ে কি বিচার ফয়সালা করা হয়? না। হয় না। দেখে আল্লাহ কি বলতেছে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে সূরা মায়েদার 44 নম্বর, 45 নম্বর, 46 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন বান্দা শোনো, জমিন আমার, আইন চলবে আমার। বান্দা তুমি আমার গোলাম, আমি আল্লাহর হুকুম তোমাকে পালন করতে হবে। দুনিয়ার জমিনে যদি বেঁচে থাকতে চাও, ঈমান নিয়ে যদি বাঁচতে চাও, ঈমান নিয়ে যদি কবরে যাইতে চাও, ঈমান নিয়ে যদি হাসরে উঠা আমার জান্নাতে যাইতে চাও, তাহলে তিনটা কাজ তোমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন বান্দা শুনো, তিনটা কাজ তোমরা করবা। তিনটা কাজের এক নম্বর কাজ হলো আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআন দিয়া বিচার করে না, ফয়সালা করে না, আল্লাহর কোরআন দিয়া দুনিয়ার জমিনটা পরিচালনা করে না, আল্লাহর কোরআন দিয়া মানুষ তার জীবনকে গঠন করে না, আল্লাহর কোরআন দিয়া তার চরিত্র পরিবর্তন করে না, আল্লাহর কোরআন দিয়া কাজকর্ম রেখে যাওয়া কাজকর্মগুলো করে না, আল্লাহর কোরআন দিয়া বিচার ফয়সালা করে না, আল্লাহর জমিন দিয়া মানুষের বিবেকের বিচার হবে, আল্লাহর কোরআন দিয়া বিচার হবে। এই কোরআন দিয়া যদি বিচার ফয়সালা দুনিয়ার জমিনে না করতে পারেন, আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল কাফিরুন,
যারা আমার কোরআন দিয়া দুনিয়ার জমিনে বিচার ফয়সালা করবে না তারা হচ্ছে কাফের। তারা কি? আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়া যদি বিচার না হয়, যারা বিচার করবে না তারা কি? তারা কাফের, স্পষ্ট কাফের। কে বলছেন? আল্লাহ বলছেন সূরা মায়েদার 44 নম্বর আয়াতের মধ্যে। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলতেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন। যারা এই জমিনে আমার কোরআন দিয়া বিচার ফয়সালা করবে না, আমার বিধান দিয়া বিচার ফয়সালা করবে না, আমার বিধান দিয়া দুনিয়ার জমিন পরিচালনা করবে না, ওই লোকগুলা হচ্ছে জালেম। আল্লাহ কি বলতেছেন? প্রথম আল্লাহ তাআলা বলছেন যারা আমার কোরআন দিয়া বিচার করে না তারা কাফের। 2 নম্বরে আল্লাহ বলছেন যারা আমার কোরআন দিয়া বিচার ফয়সালা করে না তারা জালেম। 3 নম্বরে আল্লাহ বলছেন আমার কোরআন দিয়া যারা বিচার ফয়সালা করবে না তারা ফাসিক, তারা মিথ্যুক, তারা ধোঁকাবাজ, তারা প্রতারক। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল লোকদের দিকে ফিরেও তাকাবো না, ওই সকল লোকদেরকে আমি জিজ্ঞাসিত করব না, তাদের দিকে আমি কর্ণপাত করব না, তাদের দিকে আমার রহমতের দৃষ্টিও করবে না। ওই লোকগুলা মরবে আর কিয়ামতে ওইটাই তারা জাহান্নামের মধ্যে চলে যাবে। নাউজুবিল্লাহ। তাইলে জমিন যার আইন চলবে তার। এই আইন পরিচালনা করার জন্যই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের অনুপস্থিতিতে আল্লাহ তাআলা একদল ঈমানদারদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছে, যাদেরকে আল্লাহ নবী বলছেন তারা হচ্ছে তার ওয়ারিস, তারা হচ্ছে আল্লাহ নবীজির ওয়ারিস। তারা যদি ক্ষমতায় আসে দেখবেন আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে বিচার হবে। আল্লাহর জমিনে যদি আল্লাহর কোরআন দিয়ে বিচার হয়, একজন রিকশাওয়ালা, একজন ফকির, একজন মিসকিন, একটা মানুষও কোনোদিন কোনো জুলুমের শিকার হবে না। সকল মানুষ সমান অধিকার পেয়ে যাবে। সকল মানুষ মনে হবে যেন এই দুনিয়াটাই আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আইন বাস্তবায়ন করার জন্য আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 680 খ্রিস্টাব্দে কারবালার প্রান্তরে দলবল সহকারে যখন আল্লাহর নবীজির রেখে যাওয়া জীবন ব্যবস্থাকে, কোরআনকে বাস্তবায়ন করার জন্য, দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করার জন্য কারবালার ময়দানে যায় তিনি শাহাদাত বরণ করেছিলেন। আল্লাহর নবীজির বিদায় হওয়ার পরে, এই দুনিয়ার জমিন থেকে আল্লাহ নবীজির বিদায়ের পরে যিনি ইসলামের খলিফা হলেন হযরত আবু বকর। হযরত আবু বকরের খলিফার জীবন শেষ হওয়ার পরে হযরত ওমরের পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তার খলিফার মস্তদে বসা অবস্থায় দুনিয়ার জমিনের মধ্যে একটা ফিতনা সৃষ্টি হয়েছিল। দুনিয়ার মানুষগুলো ইসলামের পথ থেকে শয়তানের ধোঁকায় পড়ে কিছু মানুষ গোমরাহ হয়ে ইসলাম থেকে বের হয়ে গিয়েছিল। এরপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুষ্কৃতিকারীরা, কাফেরেরা হযরত ওসমানকে দুনিয়ার জমিন থেকে হত্যা করলেন, তাকে শহীদ করে দিলেন। তিনি শহীদ হয়ে যাওয়ার পরে খলিফার মসনদে বসলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ইসলামের নিয়ম অনুযায়ী আল্লাহর নবীজি বলছেন, আল্লাহর নবীজি কাউকে কিন্তু খলিফা বানায়া যান নাই, বলেন নাই যে আমার ইন্তেকালের পরে আমার মেয়ে ফাতেমা তিনি হবেন খলিফা, একথা বলছেন না। আমার ইন্তেকালের পরে আমার সবচেয়ে কাছে হলো হযরত আলী, কারণ তিনি আমার জামাই, তিনি হবেন খলিফা। এই কথা কিন্তু আল্লাহর নবীজি বলেন নাই। আল্লাহর নবীজি বলেন নাই আমার 2টা মেয়ে বিয়ে করেছেন হযরত ওসমান, এই হিসাবে জিন্নুরাইন যাকে বলা হয় তিনিও সবচাইতে বেশি আমার কাছের, তিনি খলিফা হবেন, এই কথা কিন্তু আল্লাহর নবীজি বলেন নাই। আল্লাহর নবীজি বলছেন আমার ইন্তেকালের পরে, ও আমার সাহাবীরা শোনো, আমার ইন্তেকালের পরে তোমাদের মধ্যে সবচাইতে যিনি বিজ্ঞ, সবচাইতে যিনি পারদর্শী, সবচাইতে বেশি অভিজ্ঞ, সবচাইতে ইলমের অধিকারী যিনি বেশি, তাকেই তোমরা খলিফা নির্বাচিত করে নিও। সুবহানাল্লাহ। সকল সাহাবীদের পরামর্শে হযরত আবু বকর খলিফা হয়ে গেলেন। কারণ আবু বকরের মতো আল্লাহর নবীজির পরে আল্লাহর আরশের নিচে জমিনের উপরে সবচাইতে বিচক্ষণ যিনি ছিলেন, সবচাইতে অভিজ্ঞ যিনি ছিলেন, তিনি হলেন হযরত আবু বকর। সুবহানাল্লাহ। হযরত আবু বকর ইন্তেকালের আগ মুহূর্তে একই কথা বললেন, আমার ইন্তেকালের পরে
আমার সন্তান খলিফা হবে না, তোমাদের মধ্যে যে যোগ্য তাকে খলিফা বানাই। সকল মানুষ পরামর্শ বসলেন, মাশাওয়ারায় বসলেন, বৈশা সিদ্ধান্ত নিলেন যে আল্লাহর জমিনে, আল্লাহর আরশের নিচে জমিনের উপরে হযরত আবু বকরের পরে যিনি খলিফা হওয়ার যোগ্য তিনি হলেন হযরত ওমর। আর ওমরের ব্যাপারে আল্লাহ নবীজি বলছেন, লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ আর কোন নবী দুনিয়ায় পাঠাইতো আমার ওমরই নবী হয়ে যাইত। কে বলছেন? রাসূল বলছেন। রাসূলের পরে যদি আর কোন রাসূল দুনিয়ায় আসার যদি নিয়ত থাকতো, আল্লাহ যদি পাঠাইতেন, কোন নিয়ম যদি থাকতো, তাহলে আল্লাহ নবীজির পরে যিনি নবী হওয়ার যোগ্য তিনি হলেন হযরত ওমর। কত বড় যোগ্যতা আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। সবাই সিদ্ধান্ত নিলেন হযরত ওমর খলিফা হবেন। হযরত ওমরকেও কাফেররা হত্যা করেছিল, বিষাক্ত ছুরি দিয়ে হযরত ওমরের শরীরে ঘাই মেরেছিল, আঘাত করেছিল। যেই বিষাক্ত ছুরির আঘাতের কারণে তিলে তিলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগ মুহূর্তে বলে গেলেন, হযরত ওমরের সন্তান ছিল আব্দুল্লাহ ইবনে ওমর। কত বড় জ্ঞানী, কত বড় সাহাবী! আল্লাহ নবীজি হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের ব্যাপারে দোয়া করে গেছেন। এত বড় দোয়া করে গেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে এত বড় সাহাবী বানাইছেন, এত বড় ইলমের অধিকারী বানাইছেন। হযরত ওমর ইন্তেকালের আগ মুহূর্তে তিনি বলে যান নাই, আমার ইন্তেকালের পরে আমার যোগ্য সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর হবেন খলিফা। তিনি কিন্তু বলেন নাই, তিনি বলছেন তোমাদের মধ্যে সবচাইতে যিনি যোগ্য তাকে তোমরা খলিফা নির্বাচিত করিও। হযরত ওমরের ইন্তেকালের পরে হযরত ওসমান যোগ্যতা সম্পন্ন ছিলেন। আল্লাহর আরশের নিচে আল্লাহ নবীজি দুইজনের ব্যাপারে প্রশংসা করে গেছেন। আল্লাহ নবীজি বলছেন, দুইজন আমার চতুর্দিকে চারজন সাহাবী আছে, আমার চতুর্দিকে যারা সব সময় থাকতেন, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের যোগ্যতা, এই চারজনের মধ্যে আল্লাহ দুই ধরনের যোগ্যতা দিয়েছেন। দুইজনের ব্যাপারে আল্লাহ নবী বলছেন, সবচাইতে নরম মানের সাহাবী হচ্ছেন আমার আবু বকর এবং ওসমান। আর দুনিয়ার জমিনে, আল্লাহর জমিনের উপরে সবচাইতে গরম মানের দুইজন সাহাবী হলেন ওমর এবং আলী। সুবহানাল্লাহ! দুইজনের ব্যাপারে দুইজন ছিলেন নরম, দুইজন ছিলেন গরম, কিন্তু যোগ্যতার দিক দিয়ে আল্লাহ তাআলার আরশের চাইতে উঁচা। সুবহানাল্লাহ! এত সম্মান, এত ইজ্জত আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কাফেররা বিষাক্ত তীর দিয়া তাকে দুনিয়া থেকে বিদায় করেছেন। এরপরে হযরত ওসমান বলে গেছেন, আমার পরে যিনি যোগ্যতা হবে, যার যোগ্যতা আছে তাকে তোমরা খলিফা বানায়ো। সকল সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন যে হযরত ওসমানের পরে যিনি খলিফার মসনদে বসার যোগ্য তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হলেন। হযরত আলীর পরে যিনি খলিফা হওয়ার কথা ছিল তিনি হলেন আল্লাহর নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা বিষ খাওয়ায় মাইরা লাইছে আগে। ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে তার সন্তান মারা যাওয়ার পরে যিনি দ্বিতীয়জন যিনি যোগ্যতা সম্পন্ন ছিলেন তিনি ছিলেন হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে যিনি খলিফার মসনদে বসার কথা হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসবেন, কিন্তু কাফেরদের মুসলমানদের মধ্যে দুইটা ভাগ হয়ে গেল। কেউ বললেন না, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ্যতা সম্পন্ন না, যোগ্যতা সম্পূর্ণ হলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিধাদ্বন্দ্ব বসলেন। কেউ ইমাম হোসাইনকে খলিফা বানাইলেন, একদল বানাইলেন মুয়াবিয়াকে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একই জমিনে একই মাটিতে দুই ধরনের আইন চলতে পারে না। এক দেশে রাষ্ট্রপতি কি একজন না দুইজন থাকে? মসজিদে এখন আমি বক্তব্য দিতে আছি, আর একজন খতিব আইসা যদি এখানে বৈশা বক্তব্য শুরু করে, আপনারা কি শুনবেন না হট্টগোল বেজে যাবে সমাজের মধ্যে? একই মসজিদে গত 2-3 দিন আগে দেখলাম এক কলেজের দুইজন প্রিন্সিপাল, দুজনেই একই টেবিলে দুই স্যার লয়ে বসে রয়েছে। ওই কয় এই স্যার আমার, ওই কয় এই স্যার আমার। প্রিন্সিপাল দুইজন। বলেন তো, এক জায়গায় যদি দুইজন ইমাম থাকে তাহলে ওই জায়গায়
গ্যাঞ্জাম হওয়ার সম্ভাবনা আছে না নাই? তাই ইমাম হুসাইন হলো আসল যোগ্য ব্যক্তি এবং আল্লাহর তরফ থেকে মনোনীত খলিফা। তাকে একদল মানুষেরা সাহাবীরা মানতে পারে নাই। তারা বলছে না, ইমাম হুসাইন খলিফা নয়, আমাদের খলিফা হলো মুয়াবিয়া। তাদের মধ্যে ভাগাভাগি হয়ে গেল। আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর বড় মানের সাহাবী। তার সন্তানের নাম ছিল ইয়াজিদ। সন্তানের নাম কি? বাবা হইল সাহাবী, সন্তান হইল কাফের। বাবা ইমানদার, বাবা হইল নবী, সন্তান হইল কাফের। এরকম নবী এবং তার সন্তানরা কাফের এরকম পৃথিবী মনে হয় ছিল না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন নবী, তার সন্তান কেনান ছিল কি? কাফের। হযরত আদম ছিলেন নবী, তার সন্তান কাবিল ছিল কাফের। এইরকম যুগে যুগে অসংখ্য নবী আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন। নবী ছিলেন তারা, তাদের সন্তানেরা স্ত্রীরা ছিল কাফের, নবীদের বিরোধিতা করত। এরকম দৃশ্য হয় নাই? পৃথিবীর জমিনে হয়েছে কিনা? সমস্ত ঘটনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার মসনদে বসা ওইদারে ইবনে জিয়াদ তুরস্কের দামেস্ক, সিরিয়ার দামেস্ক তিনি দখল করেন। ইবনে ইয়াজিদ তিনি সিরিয়া দখল করে নেন, দামেস্কের সিংহাসন দখল করে তিনি সিংহাসনে বসে পড়লেন। তিনি ঘোষণা দিলেন, আজ থেকে যত খাজনা আছে, যত আল্লাহ তাআলার দেওয়া, এই যে আমরা কর দেই, খাজনা দেই কিনা, এইগুলা কোরআনের ইসলামের ভাষায় হলো। আর একটা কথা আছে, ইসলামের ভাষায় যেই খাজনাগুলো দেওয়া হয়, পুরুষগুলো দেওয়া হয়, এইগুলাই হলো ইসলামের খাতে ব্যয় করা হবে। যেগুলোকে আমরা যাকাত বলি, যাকাতগুলো ইসলামিক ফান্ডে জমা দিতে হবে। ইমাম হুসাইন বললেন ইসলামিক ফান্ড হলো বাইতুল মাল, এই জায়গায় তোমরা সবাই জমা দিবা। কিন্তু ইয়াজিদ বললেন না, ইমাম হুসাইনের ভান্ডারে জমা দেওয়া যাবে না, জমা দিতে হবে আমার ভান্ডারে। তিনি স্বৈরাচারী আচরণ শুরু করলেন, তিনি জালেমগিরি শুরু করে দিলেন। আর জনগণকে বললেন আমার বশ্যতা স্বীকার করতে হবে, যারা আমার কথা না শুনবে তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। তিনি জুলুম শুরু করলেন, তিনি অত্যাচার শুরু করলেন, তিনি মানুষের উপর নির্যাতন শুরু করলেন। বারবার তুরস্কের সিরিয়ার দামেস্ক থেকে ইমাম হুসাইনকে চিঠি দেওয়া শুরু করলেন, ইমাম হুসাইন তুমি আমার বশ্যতা স্বীকার করো, আমাকে খলিফা হিসাবে মেনে নাও, আমাকে খলিফা হিসাবে মেনে নাও। বলেন তো একজন জালেমকে কখনো একজন ইমানদার কখনো একজন জালেমকে খলিফা হিসাবে মানতে পারে কি মানে না? একজন জালেমকে একজন ইমানদার কখনোই খলিফা হিসাবে মানতে পারে না। ইমাম হুসাইন বলেন কশিন কালেও নয়, আমার জীবন চলে যাইতে পারে ইসলামের জন্য, কিন্তু তোমার মতন একজন জালেমের কাছে আমি ইমাম হুসাইন কোনোদিনও মাথা নত করব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার থেকে ইরান থেকে মানুষেরা চিঠি দেওয়া শুরু করলেন। ইমাম হুসাইন বললেন তোমরা কি আমার বশ্যতা স্বীকার করবা, তোমরা কি আমাকে খলিফা হিসাবে মানবা? কিন্তু ইরাকের মানুষগুলো ছিল, এই ইরানের মানুষগুলো ছিল, তারা ছিল মুনাফিক টাইপের লোক। তারা ইমাম হুসাইনকে ধোঁকা দিলেন। একটা দুইটা নয়, 1000 2000 নয়, ইমাম হুসাইনকে ওই জায়গায় নেওয়ার জন্য তারা 12,000 চিঠি দিয়েছে। কত? 12,000 চিঠি দিয়েছে। ইমাম হুসাইন চিন্তা করলেন এই লোকগুলাই আমাকে যেহেতু ভালোবাসে, মুনাফিকের চরিত্র তো চিনা যায় না, উপর দিয়া সব ঠিক আছে কিন্তু ভিতরটা খারাপ। যেমন আল্লাহ নবীজির সাথে নামাজ পড়ছিলেন আব্দুল্লাহ বিন উবাই, তিনি ছিলেন মুনাফিকদের সর্দার, এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ মুনাফিক হবে তার গুনার একটা ভাগ আব্দুল্লাহ বিন উবাইর আমলনামায় কিয়ামত পর্যন্ত জমা হইতে থাকবে, ফ্রি জমা হবে বিকাশের মতন। কারণ পৃথিবীর জমিনে সর্বপ্রথম যিনি মুনাফিক ছিলেন তিনি ছিলেন আব্দুল্লাহ বিন উবাই, এবং তাকে বলা হয়তো মুনাফিকদের সর্দার। এই লোকটা আল্লাহ নবীজির চাচা ইমাম হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উপকার করছিলেন। উহুদের ময়দানে যখন তিনি শাহাদাত বরণ করেন, সকল শাহাদাত বরণকারী সাহাবীদেরকে যখন দাফন করা হয়েছিল কাপড় দিয়া, দাফন করতে 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 সর্বশেষ আল্লাহ নবীজির চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাফনের সময় আইসা
দাফনের কাপড় আর ছিল না। এই একটা উপকার করছেন আব্দুল্লাহ বিন উবাই, তার গায়ের জামা দিয়া আল্লাহ নবীজির কলিজার টুকরা চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাফনের কাপড়টা উপহার দিয়েছিলেন। ইন্তেকালের আগে আব্দুল্লাহ বিন উবাই ইন্তেকালের আগে তিনি ওসিয়ত করে গেছেন তার সন্তানদেরকে যে আমার ইন্তেকালের পরে তোমরা আল্লাহ নবীজির কাছে যায় বলবা যে আমি ওসিয়ত করে গিয়েছি আমার দাফনের কাপড়টা যেন আল্লাহ নবীজির গায়ের জামা দেওয়া হয়, গোসলটা যেন আল্লাহ নবীজি করায়, আল্লাহ নবীজি যেন আমাকে জানাজা দিয়ে কবরে রাখে। ওসিয়ত করে গিয়া মারা গেছেন। আব্দুল্লাহ বিন উবাই 7 বছরের একটা সন্তান, তিনি দৌড়ায় আল্লাহ নবীজির কাছে গেছেন কাঁদতে কাঁদতে, যা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা ইন্তেকাল করেছেন। আল্লাহ নবীজি বললেন তুমি কে, তোমাকে তো চিনলাম না। সন্তান বললেন আমার বাবার নাম আব্দুল্লাহ বিন উবাই, আমি তার সন্তান, আমার বয়স 7 বছর। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ইন্তেকাল করার আগে আমাকে ওসিয়ত করে গেছেন আপনার জামা দিয়ে আমার বাবার দাফনের কাপড় দেওয়ার জন্য, আপনার দ্বারা গোসল করাইয়া জানাজা দিয়া কবর দেওয়ার জন্য ওসিয়ত করে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার তার জানাজা দেওয়ার জন্য যেই দাফনের কাপড় দরকার এটা আপনি দেন। আল্লাহ নবীজি গায়ে থেকে জামা খুলে দিয়ে দিলেন। সাথে সাথে আল্লাহ নবীজি চিন্তা করলেন আজকে যদি এই জামাটা দিয়া যদি তার উপকার না করি, কিয়ামতের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হুঁশিয়ার করে জানায় দিয়েছেন। এই আব্দুল্লাহ বিন উবাইর জানাজায় যাওয়ার সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীজির জামা এরকম পিছন থেকে টেনে ধরেছিলেন, বলছিলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মুনাফিকের জানাজায় যাবেন না, কারণ এই দুনিয়ায় আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে এই মুনাফিক, আপনি জানাজা দিতে পারবেন না, আপনাকে আমি যেতে দেব না। আল্লাহ নবীজি বললেন ওমর আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে বাধা দিও না, আমার আল্লাহ তো এখনো আমাকে বাধা দেয় নাই, আমার আল্লাহ যদি আমাকে বাধা দেয় আমি যাব না, কিন্তু আমার আল্লাহ যতক্ষণ বাধা না দেয় ততক্ষণ পর্যন্ত তো আমি চাইতে না যাইয়া পারি না। আল্লাহ নবীজি যখন তাকে বাধা দিলেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের সিদ্ধান্তের উপরে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 22টা আয়াত নাযিল করেছেন। হযরত ওমরের একক সিদ্ধান্তের উপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 22টা জায়গায় আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ, কত বড় যোগ্যতা থাকলে, কত বড় আল্লাহ হলে আল্লাহ তার বান্দার ফয়সালার উপর কোরআনের আয়াত নাযিল করেন। যেমন তেমন ব্যাপার। হযরত ওমর টাইনে ধরলেন, আল্লাহ নবী বললেন ছেড়ে দাও, আমাকে বাধা দিও না, আমাকে চাইতে দাও, কারণ উহুদের ময়দানে আমার কলিজার টুকরা চাচা আমির হামজাকে যখন কাফেররা নির্মমভাবে হত্যা করেছিল, আমার চাচার দাফনের কাপড়টা যখন অভাব ছিল, শর্ট ছিল, আমার চাচার কাফনের কাপড়টা যখন আমাদের কাছে ছিল না, তখন এই আব্দুল্লাহ বিন উবাই তার নিজের জামা খুলে দিয়া আমার চাচার দাফনের কাপড় দিয়েছে। এই ঋণ পরিশোধটা আমাকে একটু দুনিয়ায় করতে দাও, এই জন্য আমি আমার জামাটা খুলে দিয়েছি। কিয়ামতের কঠিন ময়দানে আব্দুল্লাহ বিন উবাই যেন আল্লাহর কাছে বলতেন আমারে আল্লাহ, দুনিয়াতে আমি যত বড় অপরাধ করছি না কেন, তোমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আপন চাচা, কলিজার টুকরা চাচার দাফনের কাপড়ের যে এক টুকরা কাপড় দিয়েছিলাম আমি, ওই উসিলায় হলেও তুমি আজকে কিয়ামতের ময়দানে আমারে মাফ করে দাও। এটা যদি বইলে বসে, কারণ সে বলতে পারে ওই জায়গায় আল্লাহর সামনে এই কথাটা সে বলতে পারে, আল্লাহ যদি তাকে মাফ করে দেয়, আল্লাহ দুনিয়াতে বলছেন যে আমি কশিন কালো মুনাফিককে মাফ করব না। আল্লাহ নবীজি চলে গেলেন জানাজা দিয়ে আল্লাহ নবীজি যখন তাকে কবরস্থ করলেন, কবরে রাখার পরে যখন আল্লাহ নবীজি হাত উঠাইয়া সাহাবীদেরকে নিয়ে দোয়া এবার হাত উঠাইলেন। আমরা কবরস্থানের পাশে দাঁড়ায় দোয়া করি কি করি না? আল্লাহ নবীজির সুন্নাত হলো দোয়া করা। আল্লাহ নবীজি হাত উঠাইলেন, দোয়ায় যখন হাত উঠাইলেন সঙ্গে সঙ্গে জিবরাইলকে আল্লাহ তাআলা পাঠায় দিয়ে বললেন, হে নবী আপনি আমার নবীর কাছে যান, আমার নবীকে যা বলেন লাউ তাস্তাগফিরুনা ৭০ মাররাতা, হে নবী একবার দুইবার নয়, 10 বার 20 বার নয়, 70 বারের বেশিও যদি আপনি এই মুনাফিকের জন্য দোয়া করেন, কিয়ামত পর্যন্ত যদি আপনি দোয়া করেন, এই মুনাফিককে আমি কোনোদিনও মাফ করব না। সিদ্ধান্ত হয়ে গেছে, এই মুনাফিককে আর কোনোদিন মাফ পাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ নবী বলে গেছেন যে মুনাফিকের আলামত কয়টা বলছিলাম? প্রথমে 3টা আলামত বলছিলাম।
কথায় কথায় মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা, এই তিনটা চরিত্র আমাদের যাদের মধ্যে আছে আমরা যেন শোধরায় যাই। আমরা মিথ্যা কথা ছেড়ে দেই, মিথ্যা কথা না ছাড়লে মুনাফিক হয়ে যাব, ওয়াদা ভঙ্গ করলে মুনাফিক হয়ে যাব। আর যদি আমরা আমানতের খেয়ানত করি তাহলে আমরা মুনাফিক হয়ে যাব। সাবধান, এই তিনটা চরিত্র যেন আমরা ছেড়ে দেই, আল্লাহ যেন আমাদেরকে ছেড়ে দেওয়ার তৌফিক দেয়, বলেন আমিন। ইমাম হোসাইন বললেন, জীবন চলে যাবে, কোনোদিনও তোমার মতো জালেমের কাছে আমি বশ্যতা স্বীকার করব না। ইমাম হোসাইনকে একটা দুইটা নয়, কুফার মানুষেরা, ইরাকের কুফা নগরীর মানুষেরা 12,000 চিঠি দিয়েছেন তাকে নেওয়ার জন্য। ইমাম হোসাইন তাদের কথা মতো তিনি রওনা করলেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম তাকে পিছন থেকে বাধা দিলেন, বললেন, হোসাইন আপনি কুফার মানুষদেরকে চিনেন না, তারা কিন্তু মুনাফিক টাইপের মানুষ। তারা মুখে একটা বলে, তাদের অন্তরে আরেকটা। মুনাফিকদের মুখে একটা, অন্তরে আরেকটা। আপনি যায়েন না, ওই জায়গায় গেলে জীবন নিয়ে ফিরে আসতে পারবেন না। ইমাম হোসাইন বললেন, তোমরা আমাকে বাধা দিও না, কারণ আমার নানাজির রেখে যাওয়া জীবনী বিধান ইসলামকে আমি কখনো এইভাবে অনিরাপত্তায় ছেড়ে দিতে পারি না। জীবন যদি চলে যায় যা, আমি ইমাম হোসাইনের জীবনের বিনিময়ে আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত ইসলামকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত রাখে। ইমাম হোসাইন বাধা মানলেন না, তিনি রওনা করলেন। আল্লাহ নবীজি ইন্তেকালের আগেই তার আলামত বলে গেছেন। ইমাম হোসাইনের ইন্তেকালের শাহাদাতের আলামত বলে গেছেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের আগে, আল্লাহ নবীজির ইন্তেকালের আগে তিনি তার কলিজার টুকরা মা ফাতেমার কাছে একটা হাড়ি দিয়ে গেছিলেন, মাটির হাড়ি, এবং মাটির হাড়ির মধ্যে এক মুষ্টি বালু ছিল। আল্লাহ নবীজি ওই বালুটা ওই হাড়ির মধ্যে রেখেছিলেন। ওই হাড়ির মধ্যে আল্লাহ নবীজি তার কন্যায় মা ফাতেমাকে বলে গেছেন, ফাতেমা গো শুনো, এই যে হাড়িটার মধ্যে যেই দিন এই বালুগুলো মানুষের রক্তের মতো রক্ত ধারণ করবে, এই বালুগুলো যখন রক্ত কালার হয়ে যাবে, লাল হয়ে যাবে, রক্তের মতো রক্ত হয়ে যাবে, তখন আমার জীবনের সবচাইতে একটা কষ্টের দুর্ঘটনা ঘটবে। আমার কলিজার টুকরা ইমাম হোসাইনকে সেই দিন শাহাদাত বরণ করতে হবে। মাঝে মধ্যেই মা ফাতেমা ওই হাড়িটার কাছে যাইতেন আর হুক্কা দিয়ে দেখতেন বালুটা কি লাল হইছে না আগের মতন আছে। মা ফাতেমা ইন্তেকালের পরে তার কন্যার হাতে দিয়ে গেছেন, আল্লাহ নবীজির নাতনি তার হাতে দিয়ে গেছেন ওই হাড়িটা, আর বলে গেছেন, তোমার নানাজি এই যে একটা জিনিস রেখে গেছেন, এটা তুমি দেখে রাখো, মাঝে মাঝেই দেখো, এটার মধ্যে যে বালুগুলো আছে, বালুগুলো যেই দিন রক্ত আকার ধারণ করবে, ওই দিন তোমার কলিজার টুকরা ভাই ইমাম হোসাইনকে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। ইমাম হোসাইন যেদিন রওনা করলেন কারবালার উদ্দেশ্যে, কুফা নগরীর দিকে যখন রওনা করলেন, আল্লাহ নবীজির নাতনি মা ফাতেমার কন্যা তিনি ওই হাড়ির কাছে গেলেন। ওই যে মায়ের নানার ভবিষ্যৎবাণীর কথা তার মনে পড়ে গেছে। ওই জায়গায় যায় দেখলেন হাড়ির বালুগুলোর কালারটা যেন কেমন পরিবর্তন হইতে আছে, মনে হয় যেন কালারটা একটু পরিবর্তন হচ্ছে। এইরকম তার মনে পড়ে গেল। বোন হিসাবে ভাইকে যথেষ্ট প্রকারে তিনি বাধা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু ইমাম হোসাইন তার বাধা মানলেন না, তিনি চলেই গেলেন। যেই দিন ইমাম হোসাইন 10ই মুহররম জোহরের নামাজের পরে যখন তাকে শাহাদাত বরণ করা হয়েছিল, 10ই মুহররম তাকে হত্যা করা হয়েছিল, আল্লাহ নবীজির কলিজার টুকরা দৈহিত্র মা ফাতেমার কন্যা তিনি যখন ওই হাড়ির কাছে গেছেন, যায় দেখেন পুরা বালিগুলো রক্ত আকার ধারণ করেছে। তিনি ছটফট করে কান্না শুরু করলেন। আশপাশের মহিলারা আয়েশা বললেন, কি গো তুমি কান্দো কা, কি হয়েছে তোমার? তখন তিনি বললেন যে আমার নানার ভবিষ্যৎবাণী করে গেছেন, যেই হাড়ির মধ্যে বালু রেখে গেছিলেন, এই বালুটা এই যে দেখো রক্ত হয়ে গেছে। আমার নানা বলে গেছেন, যেই দিন এই বালুগুলো রক্ত হয়ে যাবে, ওই দিন আমার কলিজার টুকরা ভাই ইমাম হোসাইন শাহাদাত বরণ করবে। আমার মনে হয় আমার ভাইকে তারা মেরে ফেলেছে। ইমাম হোসাইন রওনা করলেন কুফা নগরীর উদ্দেশ্যে। যখন রওনা করলেন, পথিমধ্যে ইয়াজিদ একদল সৈন্যবাহিনী পাঠিয়ে দিলেন ইবনে জিয়াদের নেতৃত্বে। তার গতিপথ বন্ধ করে দিলেন। কারবালার প্রান্তরে যখন তারা পৌঁছবেন, তার আগ মুহূর্তের আরো 3টা ঘটনা আছে। ইমাম হোসাইন যে ঘোড়ার পিঠে চলে যাইতেছেন, ওই ঘোড়ার পিঠটা, ওই ঘোড়ার পাগুলো ওই কারবালার ময়দানে ঢোকার আগে এক জায়গায় মাটির মধ্যে গেড়ে গিয়েছিল। আল্লাহ নবী এই কথা বলে গেছেন, যেই জায়গায় তোমার
ঘোড়ার পাও মাটির মধ্যে দেবে যাবে, ওই জায়গাটা হবে তোমার জীবনের শেষ জায়গা, ওই জায়গাটা হবে তোমার জীবনের শেষ ঠিকানা। ইমাম হুসাইন ওই জায়গায় যখন পায়ের ঘোড়াগুলো যখন মাটির মধ্যে গেড়ে গেছে, ইমাম হুসাইন মনে করে গেছে নানার ভবিষ্যৎবাণীর কথা। ঘোড়ার পাওটা আবার উঠলো, ঘোড়ার পরে আবার ঘোড়া দিয়ে চলতে লাগলো। আবার কিছুক্ষণ পরে ঘোড়ার পা আবার দেবে গেছে। ইমাম হুসাইন ঘোড়া থেকে নেমে আবার যখন ঘোড়াকে উঠাইলেন, উঠাই আবার যখন রওনা করলেন, এইবার তৃতীয়বারে যেই জায়গায় ঘোড়াটা দেবে গিয়েছিল ওই জায়গাটাই ছিল কারবালার প্রান্তর। ওই জায়গায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবার সাহাবীদেরকে বললেন, তোমরা এই জায়গায় তাঁবু খাটাও, সামনে আর যাওয়া যাবে না। এই জায়গায় হয়তোবা আমাদের জীবনের শেষ দিন, অথবা আমরা এই জায়গা থেকে ইসলামের পতাকা তামাম দুনিয়ার জমিনে আমরা পথ পথ করে উড়াইয়া দিব। ইমাম হুসাইন বললেন, এই জায়গা তোমরা ফোরাত নদীর কিনারায়, কারবালার প্রান্তরটা হচ্ছে ইরাকের ফোরাত নদী এবং দাজলা নদী, দুই নদীর কিনারায় হচ্ছে কারবালার প্রান্তর। ওই জায়গায় তারা তাঁবু খাটাইলেন। ওই জায়গায় তাঁবু খাটানোর পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে তারা ক্লান্ত হয়ে গেছে, ওখানে বিশ্রাম নিলেন। ওইদিকে এজিদ তার ৬,০০০ সৈন্যবাহিনী দিয়া ইমাম হুসাইন সহকারে পুরা কারবালার পুরা নদীটাকে তারা আটকায় দিলেন, যাতে করে ইমাম হুসাইন সহ তার দলবলে যারা আছে তারা যেন এক ফোঁটা পানিও যেন নিতে না পারে, ওখান থেকে যেন পানি না খায় যেন তারা মারা যায়। মানুষ ভাত না খায়া থাকতে পারে, কিন্তু পানি না খায়া কয়দিন থাকা যায়? পানি না খায়া থাকা যায় না, কিন্তু ভাত না খায়া ২-৪ দিন থাকা যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কড়া তারা নির্দেশনা দিলেন। ইবনে জিয়াদের নেতৃত্বে ৬,০০০ সৈন্য পাঠায় দিলেন। ফোরাত নদীর পুরা কিনারা অবরুদ্ধ করে রাখলো তারা, মুসলমানদেরকে পানি নিতে দেয় না। তাদের সঙ্গে যেই পানিটুকু ছিল এগুলো খাবার শেষ। এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদম ছোট্ট একটা শিশু ছিল, আলী আসগর, দুগ্ধপুষ্য শিশু। পানি না পাওয়ার কারণে মায়ের স্তন শুকায় গেছে, পানির যন্ত্রণায় ছটফট করতেছিলেন তৃষ্ণার কারণে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর মধ্যে গেলেন। যাওয়ার পরে আল্লাহ নবীজির নাতি ইমাম হুসাইনের স্ত্রীর নাম ছিল শাহাবানু, তিনি বললেন, প্রাণের স্বামী, আমার এই কলিজা টুকরা দুগ্ধপুষ্য সন্তানটা পানির তাড়নায় ছটফট করতেছে, মনে হয় যেন মারা যাবে। আপনি একটু ফোরাত নদীর থেকে এত পানি থাকা সত্ত্বেও আমার সন্তানদের জন্য একটু পানি এনে দিতে পারেন না? আপনি যান, আমার এই সন্তানটাকে নিয়ে এজিদের সৈন্যদের কাছে একটু অনুরোধ করেন, আমার সন্তানটাকে এক ফোঁটা পানি পান করান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর অনুরোধে সন্তান, দুগ্ধপুষ্য ছোট শিশু সন্তানকে নিয়ে যখন ফোরাত নদীর দিকে রওনা করলেন, কাফেররা তাকে ব্যারিকেড দিয়ে ফেললো। বললো, ইমাম হুসাইন বললেন, দেখো তোমরা তো আমাকে চিনো না, আমি হলাম আল্লাহর নবীজির কলিজা টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি যদি দোষ করি আমার দোষ হইতে পারে, আমি বড় মানুষ হিসাবে আমার ভুল ভ্রান্তি থাকতে পারে, কিন্তু আমার এই যে নবজাতক সন্তান, এর তো কোনো অন্যায় নেই, এর তো কোনো ভুল নাই, এ তো নিষ্পাপ, এই তো দুনিয়ার কোনো কিছু বোঝে না, পানির যন্ত্রণায় ছটফট করতেছে, আমার এই কলিজার টুকরা সন্তানটাকে একটু পানি দাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের উপরে এজিদের সৈন্যরা বিষাক্ত তীর ইমাম হুসাইনের কলিজা বরাবর মেরে দিলেন। তার সন্তানের কলিজা বরাবর মারলেন, বুকের মধ্যে দিয়া কলিজা বিষাক্ত তীর ডেকে ইমাম হুসাইনের কলিজা টুকরা সন্তান আলী আসগরের পিঠ দিয়া তীরটা বের হয়ে গেল। কোলের মধ্যেই তিনি শাহাদাত বরণ করলেন। সন্তানকে কোলে নিয়ে আবার তাঁবুর মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, স্ত্রী গো, তোমার সন্তানকে এমন পানি পান করাইছি, জীবনে আর কোনোদিন তোমার সন্তান পানির জন্য তোমাকে জ্বালাইবে না। এই নাও, তোমার সন্তানকে এমন পানি খাওয়াইছি, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পানি পানি বলে তোমার কাছে কানবে না। সন্তানকে দাফন করলেন। সাহাবীদেরকে নিয়ে তিনি রওনা করলেন যুদ্ধে। জোহরের ওয়াক্ত আসার আগেই তার সঙ্গে যতজন ৭২ জন সাহাবী ছিল সবাই শাহাদাত বরণ করলেন। একলা মাত্র ইমাম হুসাইন জীবিত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একলা জীবিত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর মধ্যে নারীদেরকে বললেন, ও আল্লাহর নবীর সাহাবী নারীরা, শোনো, তোমরা, আমি একা মাত্র জীবিত আছি, আর কেউ জীবিত নাই। তোমরা চলে যাও, তোমাদের ঈমান নিয়া, আবরক নিয়া, ইজ্জত নিয়া তোমরা মদিনায় চলে যাও। আমি একা তাদের সঙ্গে যুদ্ধ করি, তোমরা নিরাপদে চলে যাও। এবার আল্লাহর নবীর সাহাবীরা বললেন, না,
আমরা যাব না, আমরা আপনাকে ছেড়ে এক চুল পরিমাণও যাব না। আমরা আপনার উপর ঈমান এনেছি, আমরা আপনাকে খলিফা হিসাবে মেনেছি। আমাদের জীবন যদি চলে যায় যাক, কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ যদি আজকে আমরা আপনাকে এখানে ফালায় যাই, কিয়ামতে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, ও আল্লাহর নবীর সাহাবীরা শোনো, আমার ইমাম হোসেনকে কারবালার ময়দানে একলা ফালায় দিয়া তোমরা কেন চলে গেছিলা বলো? আজকে আমার ইমামকে বিপদে ফালায় দিয়া তোমরা চলে গেছো, যাও সেই দিন যেইভাবে আমার ইমামকে একা ফালাইছো, আজকেও তোমরা একা হয়ে জাহান্নামে চলে যাও। আজকে তোমাদের কোনো পরিচয় আমি আল্লাহ দিব না। এই ভয় ইমাম হুসাইনের সঙ্গে 72 জন সাহাবীদের অন্তরের মধ্যে ভয় ঢুকে গেছে যে না, আমাদের জীবন যদি চলে যায় যা, কিন্তু ইমাম হুসাইনকে ছেড়ে আমরা এক চুল পরিমাণও যাব না। তারা চায় নাই। তারা সবাই যখন শাহাদাত বরণ করলেন, একলা মাত্র ইমাম হুসাইন জীবিত। তিনি তাঁবুর মধ্যে চলে গেলেন, যায় বললেন, ও আল্লাহ নবীর সাহাবীরা শোনো, এখন একলা মাত্র আমি ইমাম হুসাইন জীবিত, আর কেউ জীবিত নাই। তোমরা চলে যাও, আমি যুদ্ধের ময়দানে যাইতেছি, আমার জন্য দোয়া করো। ইমাম হুসাইন ঘোড়া নিয়ে তরবারি হাতে নিয়ে রওনা করলেন কারবালায়। ফোরাত নদীর কিনারায় অসংখ্য কাফেরদের সঙ্গে যুদ্ধ করে তিনি জায়গা ফাঁকা করে তিনি ফোরাত নদীর পানির মধ্যে ঘোড়ার উপর থেকে নামলেন। নামার পরে এক মুসলিম কোষবদ্ধভাবে একটু পানি উঠাইলেন হাতে খাবার জন্য। পানির তৃষ্ণায় তার কলিজাটা ফেটে যাচ্ছে। ইমাম হুসাইনের পানি যখন মুখের কাছে আনলেন, আনার পরেই তার মনে পড়ে গেল, কিছুক্ষণ আগে আমার সন্তানকে আমি এই ফোরাত নদীর পানিটা তো আল্লাহর, এই পানিটার একটা ফোঁটা পানি আমার কলিজার টুকরা সন্তানকে খাওয়াইতে পারলাম না, আর আমি এখন বাবা হিসাবে কেমনে পানি পান করব? এই কথা চিন্তা করে হাত থেকে পানিটা ফেলে দিলেন। আবার ঘোড়ার পৃষ্ঠে চললেন। ঘোড়ার পৃষ্ঠে চড়ে কাফেরদের সঙ্গে যুদ্ধ শুরু করলেন। চতুর্দিক থেকে তীর আর ধনুক আসতেছে। আস্তে আস্তে ইমাম হুসাইনের গায়েটা ছাছড়া হয়ে গেছে। ঘোড়ার পিঠ থেকে যখন পড়ে গেলেন, ইবনে জিয়াদ আল্লাহ নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইনের বুকের উপর বসলেন। আর একজন কাফের আইসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লার উপর ছুরি চালাইলেন। অনেক জোরে জোরে ছুরি চালাইলেন। ইমাম হুসাইন বললেন, এই কল্লার উপর আমার নানাজি, এই ঠোঁটের উপর, এই কপালের উপরে হাজার লক্ষ বার আমার নানা চুমা দিয়েছে, তোমরা আমার এই কল্লাটা এই দিক থেকে কিয়ামত পর্যন্ত কাটতে পারবে না। কারণ যেই জায়গায় আমার নানার চুমা, আমার রাসূলের চুমা যেই জায়গায় পড়েছে, ওই জায়গাটা কোনোদিনও জাহান্নামেও যাবে না। তা তোমরা শত চেষ্টা করেও আমার কল্লা তোমরা এই দিক থেকে কাটতে পারবে না। ইমাম হুসাইনকে ঘুরায়া পিছন থেকে কল্লা কেটে ফেললেন। কল্লা কাটার পরে 11ই মুহররম এজিদের দরবারে নিয়ে যাওয়া হলো। একটা প্লেটের উপর করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লাটা একটা প্লেটের উপর করে ইবনে জিয়াদের সামনে নেওয়া হলো। এজিদের সামনে নিয়ে তার পায়ের কাছে রাখা হইল। আর ইমাম হুসাইনের এই বাকি দেহটাকে ঘোড়ার পাও দিয়া লাথি মেরে দুনিয়ার জমিনে একদম ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছে। ইমাম হুসাইনের কল্লাটা নিয়ে তার পায়ের কাছে রাখা হলো। কার কল্লা? কার কল্লা রাখছে? কত বড় বেয়াদব হইলে ইমাম হুসাইনের মতন মানুষের কল্লাটা তাদের পায়ের কাছে রাখে। যেটা রাখার কথা ছিল মাথায়, সেই কল্লা রাখছে কই? পায়ের কাছে। অসংখ্য সাহাবায়ে কেরাম চতুর্দিকে বসা, ভয়ে কেউ কিছু বলতেও পারে না, কারণ ওই ছিল জালেম। যে কথা বলতো তাকেই দুনিয়ার থেকে বিদায় করা হইতো, যে কথা বলতো তার উপর অত্যাচার নির্যাতন করা হইতো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লাঠি, ইবনে জিয়াদ এবার একটা লাঠি নিলেন। লাঠি নিয়া ইমাম হুসাইনের ঠোঁটের উপর গুতা দেয়, চোখের উপর গুতা দেয়, গালের উপর গুতা দেয়। এইটা দেখে আল্লাহ নবীজির একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বয়স ছিল 80 বছর, সবচাইতে বৃদ্ধ বয়সের সাহাবী। তিনি রাগ হয়ে দাঁড়ায় গেলেন, ইবনে জিয়াদ তুমি কি করতেছো? এতক্ষণ পর্যন্ত তোমার কর্মকাণ্ড আমি ধৈর্য ধারণ করে দেখেছি, এখন আর ধৈর্যের সীমা আমার ভেঙে দিও না। আর ধৈর্য যদি ভেঙে দাও, একজনকেও দুনিয়ার জমিনে বাঁচায় রাখবো না। তুমি কার ঠোঁটের উপর গুতা দাও, কার গালের উপর গুতা দাও, কার মুখে গুতা দাও, কার চোখে গুতা দাও, কার কপালে গুতা দাও, তুমি কি তাকে চিনো? আমি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার হাজার বার দেখেছি আমার রাসূলের চুমা আমার হুসাইনের ঠোঁটের উপর মেরেছে, আমার হুসাইনের গলার উপর মেরেছে, আমার হুসাইনের কপালের উপর চুমা দিতে আমার রাসূলকে আমি হাজার বার দেখেছি। বেয়াদবি বন্ধ করো, এই ধরনের আচরণ করো না। কারণ
তুমি যে অপরাধ করেছো কিয়ামতের ময়দানে এমনিই তো জাহান্নামে যাইবা, আবার এই অপরাধ করিয়া তুমি আরো মানুষকে জাহান্নামে নিও না। কাফের এইভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়ার জমিন থেকে বিদায় করছে। এজন্য কবি বলেছেন, ইমাম হুসাইনের রক্তের বিনিময় আজও দুনিয়ার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত থাকবে। কারণ যেই জমিনে আল্লাহর নবীদের রক্ত, আল্লাহর বান্দাদের ইমানদারদের রক্ত যেই জমিনে পড়ছে, ওই জমিন আল্লাহ তাআলা ইসলামের জন্য কিয়ামত পর্যন্ত উর্বর রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন এই যে মুহররম মাস, এখান থেকে আমরা কি শিখলাম? আজকের কথা থেকে আমরা কি শিখব? আমরা কাফেরদের কাছে, বাতিলের কাছে আমরা মাথা নত করব না। ইমাম হোসাইন যেভাবে বাতিলের কাছে মাথা নত করে নাই, আমাদের জীবনের বিনিময় হলে আমরা কখনো কাফেরদের কাছে মাথা নত করব না। বাঁচতে হলে সিংহের মতো বাঁচবো, আর মরতে হলে মরলে সিংহের মতো মরবো, কিন্তু বিড়ালের মতো মরতে চাই না। বিড়ালের মতো মরতে চান? বিড়ালের মতো মরতে চাই না। যদি মরি শহীদ হয়ে মরবো, ইসলামের পক্ষে থেকে মরবো। বাধা যতই আসুক, কোনো বাধাকে আমরা তোয়াক্কা করবো না। ইসলামের জন্য আমরা সবাই জান দিতে রাজি আছি না নাই? মাল দিতে রাজি আছি না নাই? আমরা সবাই ইসলামের পক্ষে থাকবো ইনশাআল্লাহ।